আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুক্তাগাছা উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে উলামা একরাম এবং ইমাম ও খতিবদের সম্মানে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হযরত উলামা একরাম, ইসলামী চিন্তাবিদগণ, ইমাম এবং খতিবগণ, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক মন্ডলী এবং সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদেরকে আল্লাহর রসুল আল উলামাউল ওয়ারিসাতুল আনবিয়া বলেছেন, তাদের সামনে আমাদের মতো নন আলেমদের বক্তব্য এটা শোভা পায় না। তবুও ইসলামী আন্দোলনের দায়িত্বের কারণেই এখানে দাঁড়িয়েছি। আমি সম্মান এবং শ্রদ্ধা বজায় রেখে কয়েকটি মৌলিক বিষয় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ইসলাম মানবতার মুক্তির একমাত্র আদর্শ। পবিত্র কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছিল লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানব জাতিকে জাহেলিয়াতের পথ থেকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসার জন্য। এবং কোরআন হ্যাজ ডান দিস। কোরআনের একটি মাত্র বাক্য, এর বাস্তব নমুনা এবং প্রতিফলন দেখেছি আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে। মানুষ কিভাবে জাহেলিয়াতের পঙ্কিল আবর্ত থেকে মুক্তি পেয়ে আলোর পথে ফিরে আসে। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার দৃশ্য তুলে ধরে আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি যখন বলছিল, আমি আমার এই মেয়েটিকে এইভাবে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছিল এই গল্প শোনার পর। রসুল বলেছিলেন, নিশ্চয়ই তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এই জাহেলিয়াত থেকে কোরআন উদ্ধার করেছিল মানব জাতিকে এবং আলোর পথ দেখিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যে বলেছেন যে আমরা অবহেলিত, নিগৃহীত এবং সবচেয়ে পশ্চাৎপদ একটা জাতি ছিলাম, কিন্তু ইসলাম আমাদেরকে মহাসম্মানের জাতিতে পরিণত করেছে, বীরের জাতিতে পরিণত করেছে এবং পৃথিবীর বুকে আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা বিজয় লাভ করেছি। সেনাপতি উকবা, তার নাম আপনারা শুনেছেন এবং পড়েছেন। তিনি একজন বিখ্যাত সৈনিক ছিলেন। তিনি অভিযান পরিচালনা করতে করতে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের সামনে যখন পৌঁছে গেলেন, তখন তিনি আটলান্টিকের তীরে ঘোড়ার উপর দাঁড়িয়ে ঘোড়ার লাগাম টেনে অস্তমিত সূর্যের দৃশ্য দিকে বলেছিলেন, হে আমার রব, এই মহাসাগরের ঢেউ যদি আমার সামনে বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে আমি তোমার নামের মহিমা প্রচার করতে করতে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে উপনীত হতাম। এটা ছিল মুসলমানদের চরিত্র, মুসলমানদের ক্যারেক্টার। মুসলমানরা কোনোদিন বিক্রি হয়নি। দে নেভার সোল্ড দেয়ার ব্লাড, দেয়ার ইমান। তারা তাদের ইমান বিক্রি করেন নাই। ইমান বিক্রি না করার কারণে ইমাম আবু হানিফার গায়ে বেত মারা হয়েছিল, ইমাম শাফিঈকে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছিল। আমরা সেই বীরের জাতি মুসলমান। নানানভাবে অনৈক্যের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে বাংলাদেশে, যাতে করে ইমাম এবং ইসলামী দলসমূহ ঐক্যবদ্ধ হতে না পারে। যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশে যেভাবে ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছিল, বাংলাদেশে ঠিক সেইভাবে ইসলামী রেভলিউশন হবে, কেউ ঠেকাতে পারবে না। এই দেশ শতকরা 90% মুসলমানের দেশ। এদেশের মানুষের ঘুম ভাঙা আজানের শব্দ শুনে, আবার আজানের পর ঈশার নামাজ আদায় করে তারপরে ঘুমাতে যায়। সুতরাং এই দেশের মানুষ থেকে ইসলামকে আলাদা করা খুব কঠিন। ঐক্যবদ্ধ করার পরিবর্তে অনৈক্য করে রাখা, এটা বরং সহজ। এবং এই পথটি বেছে নিয়েছে ইসলাম বিরোধী শক্তিগুলো। এটাই 54 বছর যাবৎ বাংলাদেশে করে ইমামদেরকে ভিন্নভাবে, আলাদাভাবে রেখে নানান বক্তব্য দিয়ে বিভ্রান্ত করে
আজকে তাদের মধ্যে একটা অনৈক্যের পরিবেশ তৈরি করে রেখেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে ভারত চায় না বাংলাদেশে ইসলামের শক্তি উত্থান ঘটুক এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হোক, এটা ভারত চায় না। আপনারা লক্ষ্য করেছেন শাপলা চত্বরে যে বড় বড় ঘটনা ঘটলো, আলেমদের উপর যে নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে, যে জুলুম চালিয়েছে, কই আমাদের তো দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। শুধুমাত্র আল্লামা সাঈদী সাহেব, ওনাকে প্রস্তাব যখন দেওয়া হয় যে আপনি জামাত ত্যাগ করেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি দল করতে চাইলে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হবে, দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা তিনি তো এই প্রস্তাব মানেন নাই। তিনি বলেছিলেন আমি যদি মাথা নত করি তাহলে আলেমদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, সুতরাং আমি মাথা নত করতে পারি না। ওনাকে আপোষ করার জন্য বহু আলেমদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কারাগারে, কিন্তু তিনি আপোষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সাথে দুনিয়া নিয়ে গিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম থাকবে, কেউ মুছে দিতে পারবে না, স্বৈরাচারদের নাম মুছে যাবে। আমি আজকে মুক্তাগাছার হযরত উলামায়ে কেরাম, এখানে অনেক মুরব্বী আছেন, আমি সবার পরিচয় নিলাম। আপনারা আমাদের মুক্তাগাছার জন্য এক সম্ভাবনা, এক আলোচিত এবং সম্মানের পাত্র। আপনাদের প্রতি আমার দাবি আছে, আমি আলেম নই কিন্তু আপনারা আলেম। মেহেরবানি করে আজকে 54 বছর পর আমরা একটা সুযোগ পেয়েছি, জাতীয়ভাবে আমরা ঐক্য করে তোলার চেষ্টা করছি। আপনারা দেখেছেন চরমনাইল পীরের সাথে আমাদের আমিরে জামাতের সাক্ষাৎ হয়েছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে কেরাম এবং সকল ইসলামী সংগঠনকে আমরা দাওয়াত দিয়েছিলাম। আমরা বাড়িতে বাড়িতে গিয়েছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের ইফতার মাহফিলে তারা এসেছেন। জামাতের পক্ষ থেকে এর চেয়ে বড় উদ্যোগ আর কি হতে পারে? অধ্যাপক গোলাম আজম সারাটা জীবন তিনি কামনা করেছেন ইমাম আলেমদের মধ্যে ঐক্য, এবং শেষে তিনি এটাও বলেছিলেন দরকার হলে আমি পথ ছেড়ে দিব, তবুও আলেমদেরকে নেতৃত্বে আসতে আমি দেখতে চাই। এই দৃশ্য জামাত সবসময় কামনা করি। আমি বলি জাতীয়ভাবে চেষ্টা চলছে, আর মুক্তাগাছায় মেহেরবানি করে আপনারা আমরা এক হয়ে আগামী নির্বাচনের ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চাই। জামাত ইসলামী আমাকে প্রার্থী করেছে, এটা বড় কথা নয়। জামাতের প্রার্থী যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। আমার বক্তব্য হলো ইসলামের পক্ষে যিনি প্রতিনিধিত্ব করবেন তাকে এখানে বিজয়ী করতে হবে। জামাত ইসলামী আছে কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি এখানে, আর জামাত না থাকলে আমি কথা বলার সুযোগ পেতাম না। আর একজন বিখ্যাত আলেম তিনি বলেছিলেন জামাত হচ্ছে একটা বেড়িবাঁধ, বন্যার পানি ঠেকানোর জন্য বেড়িবাঁধ যেমন ভূমিকা রাখে, জুলুম নির্যাতন থেকে ঠেকানোর জন্য জামাত একটা বেড়িবাঁধের ভূমিকা পালন করছে। এই বেড়িবাঁধ যদি ভেঙে যায়, জামাত যদি না থাকে, তাহলে বাংলাদেশের আলেম ওলামা সবাইকে রাস্তায় ধরে ধরে জবাই করা হবে। ভাইয়ের আমার, আমরা সেই পরিবেশ বাংলাদেশে আর আসতে দিতে পারি না, আসতে দিতে চাই না, যদিও ষড়যন্ত্র অনেক বেশি। এবং এই ষড়যন্ত্রের মূল নায়ক হইল ইন্ডিয়া। ইন্ডিয়া জানে যে এই দেশে যদি একবার ইসলামের স্বাদ মানুষ পেয়ে যায়, কোনো দিন আর তাদের পক্ষে এই জায়গায় প্রাধান্য বিস্তার করা সম্ভব হবে না। ভারতের 7 সিস্টার, পশ্চিমবঙ্গ এইসব হুমকির মধ্যে পড়বে। সুতরাং বাংলাদেশকে তাদের অনুগত একটা পুতুল সরকার বসাতে হবে, এটা হলো ভারতের ইচ্ছা। শেখ হাসিনা ওনাকে দিয়ে 15.5 বছর অনেক কিছু করেছে, কিন্তু এতেই ভারত সন্তুষ্ট নয়, আরো অনেক কিছু করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে তরুণ ছাত্র যুবকদেরকে আবাবিল পাখির মতো প্রেরণ করে জাতিকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে উদ্ধার করেছেন। এটা কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। আমরা 5টি কমিশনের সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি। গণতন্ত্রকে যদি অর্থবহ করতে হয় তাহলে প্রপোর্শনেট ফর্মের গভর্নমেন্ট লাগবে। এখানে বাংলাদেশের মানুষ ভোট দিবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে পার্লামেন্টে তার আসন সংখ্যা হবে তত। এতে একটা দল প্রতিনিধিত্বের বাইরে থাকবে না। একটা ইসলামী দল যদি 1% ভোট পায় তাহলে 300 আসনে তার সিট হবে 3টা, আর কেউ যদি 20% পায় 300 আসনে সিট হয়ে যাবে 60টা। সুতরাং কোন ইসলামী দল পার্লামেন্টের বাইরে থাকবে না।
এই প্রস্তাব জামাত ইসলামী দিয়েছে। আমরা সকল ইসলামী দলের কাছে আহ্বান জানিয়েছি, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই একটা বিধান কায়েম করি। আমরা বলছি যে জাতির জন্য যেটা ভালো সেটাই আমাদের করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি, আর কোরআন হচ্ছে ইসলামের মূল থিম, মূল বক্তব্য এবং মূল নির্দেশক। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম এবং খতিবগণ, যারা ইসলামী চিন্তাবিদ, এখানে মুক্তাগাছার অধিকাংশ লোক উপস্থিত আছেন, আপনারাই সমাজের নেতা এবং ব্যক্তিত্ব, মেহেরবানি করে আসুন। আপনাদের নেতৃত্বে আমরা মুক্তাগাছায় ইসলামের পক্ষে একটি জাগরণ সৃষ্টি করতে চাই, একটি পরিবর্তন আনতে চাই। যদি আমার জায়গায় আরেকজন আসলে আমি তার পিছনে ইক্তেদা করতে আমার কোনো আপত্তি নাই, প্রশ্নই আসে না। কারণ আমার উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, আমার উদ্দেশ্য হলো ইসলামকে ক্ষমতায় বসানো। এই যদি উদ্দেশ্য হয় তাহলে যিনি ইসলামের জন্য নেতৃত্ব দিবেন তাকে সমর্থন দিতে তো আপনার কোনো সমস্যার কথা না। কাজেই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।